স্টেশনের বাইরে ফুটপাতে ভাসমান এই হোটেলে ৪০ টাকায় ডাল আলু ভর্তা দিয়ে ভরপেট খেতে পারতেন শ্রমজীবী মানুষ। মাছ মাংস সব থাকলেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কয়েকদিন ধরে নেই আলু ভর্তা। মাছ মাংস খাইতে পারতেছি না, এখন আলু ভর্তা দিয়ে খামো, ওই কারণে এখন আবার আলু দাম বাড়াইছে, ওই কারণে এইটাও খাইতে পারতেছি না। যারা গরিব মানুষ তারা খাইতে হয়তো ধরেন আলুর ভর্তা পাতলা ডাল, এখন আলুর ভর্তা পাতলা ডালও করতে পারি না, আলু কেজি 65-70 টাকা। হঠাৎ করে চট্টগ্রামে সব কাঁচা বাজারে ৫৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, প্রায় দ্বিগুণের কাছাকাছি। মূল্যবৃদ্ধির কারণ কি? পুরোটাই সিন্ডিকেটের কারসাজি বলছেন খুচরা বিক্রেতারা। ওরা বলতে জায়গাতে দাম বাড়তে ওখানে ওরা সিন্ডিকেট করে রাখছে। 59 টাকা কিনা পড়লে আমার গাড়ি ভাড়া পড়তেছে 4 থেকে 5 টাকা। বিষয়টা বুঝছেন তো, দোকান থেকে বিক্রি করতে গেলে আমাদের মিনিমাম 70 টাকা বিক্রি করতে হচ্ছে। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে আড়তে আলুর পর্যাপ্ত মজুদ, সরবরাহেও মধ্যস্বত্বভোগীদের কারণে কয়েকবার হাত বদল হওয়ায় দাম বাড়ে বলে দাবি আড়তদারদের। ফোনে ফোনে সিন্ডিকেট, তুমি মাল বিক্রি করো না, 20 গাড়ি মাল আছে বিক্রি করো না, পরে বেচবো। আমরা তো রেট নির্ধারণ করি, ওটা ফার্টির মাল আনা, আমরা কমিশনে এজেন্ট, আমরা কমিশনে বিক্রি করি। যেগুলো আমাদের বাংলাদেশে আলু স্বাদ বেশি, এটার দামও বেশি, 58 টাকা 59 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে। বাজার তদারকির পাশাপাশি কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের। 70 টাকা 75 টাকা করে আলু, তো এখন কি খাবো আমরা? ডালের দামও তো অনেক দাম বাড়তি, কিছু ধরা যাচ্ছে না। ডালের তো আলু ভর্তা খাতাম, এখন সামনের দিকে আলু ভর্তা তো খাইতে পারবো না আমরা। বর্তমানে সেটা 75 থেকে 80 টাকা হয়ে গেছে, এখন সেটা আমাদের সাধারণ মানুষের দ্বারা সম্ভব হচ্ছে না।